একুশের প্রথম প্রহর থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নেমেছে। শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষের যে ঢল, সেটি আমরা দেখতে পাচ্ছি। শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ অন্যান্য সংগঠনের সদস্যরা তারা বিভিন্ন ব্যানারে এসে শ্রদ্ধা নিবেদন করছেন এবং শহীদ মিনারের যে প্রধান ফটকটি রয়েছে শহীদ মিনার প্রবেশে, সেই ফটকের সামনে থেকেই আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সারি যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তাদের, এবং তার বেশিরভাগ রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের সদস্যরা রয়েছেন, যার মধ্যে আমরা সকালে দেখেছি বিএনপির মহানগরের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা এসে শ্রদ্ধা নিবেদন করেছেন। এনসিপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকালকে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু, তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপরেই আজকে ভোর থেকে সর্বসাধারণ তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং গতকালকে আমরা দেখছি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল শহীদ মিনার। দর্শক দেখছেন রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শ্রদ্ধা নিবেদন করতে মানুষের যে ভিড় সেটি আমরা দেখতে পাচ্ছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাদের একটি ব্যানার রয়েছে, পরবর্তীতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের হাজারীবাগ থানা সহ অন্যান্য থানা ইউনিট তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন এবং একই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে শহীদ মিনারের যে স্থানটি রয়েছে যেখানে শ্রদ্ধা নিবেদন করছেন। এখানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। কিছুক্ষণ আগে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ছাত্র ইউনিয়নের যারা সদস্যরা রয়েছেন তারা ঠিক এখানে শ্রদ্ধা নিবেদন শেষে অবস্থান করছেন, এখানে আমরা দেখতেই পাচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে, এখানে বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সাথে কথা বলছেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছড়িয়ে দিতে হবে এবং শিল্পী, বিশেষ করে আমাদের যাত্রা শিল্প, লোকজ শিল্প যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে রাষ্ট্রীয় জীবনে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য সরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে। কথা বলছিলেন এখানে যারা রাজনৈতিক যে সংগঠনটি রয়েছেন তাদের পক্ষ থেকে যারা এসেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাংস্কৃতিক সংগঠন উদীচীর পক্ষ থেকেও তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে তারা ফিরে যাচ্ছেন, সেই দৃশ্যটি আমরা দেখছি এবং একই চিত্র আসলে সকাল থেকে দেখা যাচ্ছে এবং ভোর থেকে সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড়, শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষের যে উপচে পড়া ভিড়, সেই চিত্রটি আসলে সকাল থেকে এখানে দেখা যাচ্ছে। কেউ বা সাভার, কেউ বা আশুলিয়া, কেউ বা গাজীপুর সহ অন্যান্য আশপাশের জেলা থেকেও তারা ছুটে আসছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারের এখানে তারা অবস্থান করছেন, কেউ বা চলে যাচ্ছেন তাদের যে ব্যানারগুলো রয়েছে সেই ব্যানারগুলো নিয়ে এবং তাদের সকলের মুখে আসলে শহীদ মিনারের সেই ঐতিহাসিক গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, সেই গানটি গেয়ে গিয়ে তারা কেউ বা ধীরে ধীরে এগিয়ে আসছেন এবং সেই ফুলের শ্রদ্ধা কিন্তু আসলে তারা এখানে জানিয়ে চলে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা সদস্যরা রয়েছেন, যারা এখানে নিয়োজিত আছেন স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার হিসেবে, তারা সেই ফুলের যে ডালাগুলো সেটি তারা সংগ্রহ করছেন যেন এখানে পরিবেশ নষ্ট না হয়। দর্শক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে রাজধানীর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে। গতকালকের নেই আজ প্রথম প্রহর থেকে এখন পর্যন্ত যে শ্রদ্ধা নিবেদনের জন্য আগত মানুষের যে ঢল, সেই ঢল কিন্তু আসলে চোখে পড়ার মতো। এখনও শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, তারা এখন শ্রদ্ধা নিবেদন করছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ, তারপর আরও দীর্ঘ সারি রয়েছে তাদের আমরা তারা দেখেছি তারা শ্রদ্ধা নিবেদন করছেন। ঢাকা মহানগরের বিএনপি, এনসিপি সহ সকল রাজনৈতিক দলই আসলে শ্রদ্ধা নিবেদন করেছেন, সেটি আমরা দেখেছি। শিশু কিশোর সকলেই কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। এই যে শহীদ মিনার, সেই শহীদ মিনারে তারা ফুল নিয়ে যাচ্ছেন এবং ফুল নিয়ে প্রবেশ করছেন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে। এবং এখানে যে রাজনৈতিক দলগুলো আসছেন তারা শ্রদ্ধা নিবেদন শেষে তাদের যে নিজ নিজ ব্যানার রয়েছে সেই ব্যানারটি নিয়ে তারা চলে যাচ্ছেন। Gracias.
এখানে যারা স্কাউটের সদস্যরা রয়েছেন তারা মানুষের যে ভিড়ের মাঝেও যারা জুতা নিয়ে ভেতরে শহীদ মিনারে চড়ার চেষ্টা করছেন বা শহীদের বেদিতে যারা চড়ার চেষ্টা করছেন তাদেরকে তারা নিয়ন্ত্রণ করছেন এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন, সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে রাজনৈতিক দলগুলো শ্রদ্ধা নিবেদন করছেন তারা সেই শ্রদ্ধা নিবেদন শেষে তাদের যে মূল যে ব্যানারটি সেই ব্যানারের সঙ্গে সঙ্গে তারা চলে যাচ্ছেন এবং পেছনে দীর্ঘ সারি রয়েছে, তাদের সেই সারির একেবারে দীর্ঘ আমরা দেখছি বিভিন্ন থানার যারা রয়েছেন স্বেচ্ছাসেবক দল তারা শ্রদ্ধা নিবেদন করছেন। এখানে কামরাঙ্গীর চোর থানা স্বেচ্ছাসেবক দল, খিলগাঁও থানা স্বেচ্ছাসেবক দল, শাহজাহানপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যরা এখানে রয়েছেন এবং তার ঠিক পেছনে একটি বিশাল ব্যানার রয়েছে যেখানে লেখা রয়েছে মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে। কিছুক্ষণ আগে দক্ষিণের বিভিন্ন থানার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়, এখন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল তারা শ্রদ্ধা জানাচ্ছেন, সেই দৃশ্যটি আমরা দেখছি। এবং শুধু তারাই নেই, বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল নতুন ধারা বাংলাদেশ এনডিপি তারাও শ্রদ্ধা জানাচ্ছেন, সেই দৃশ্যটি আপনারা দেখছেন। এছাড়াও পেছনে তাদের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি, কেউ গুটি গুটি পায়ে তারা হেঁটে যাচ্ছেন, সেই দৃশ্যটি আপনারা দেখছেন। দর্শক জানিয়ে রাখতে চাই 1952 আজকের এই দিনটিতে পুলিশের নির্যাতনের শিকার হয়ে একাধিক ছাত্র মারা যায়, যার ভিতরে ছিলেন শিক্ষার্থী মারা যান, তার ভিতরে ছিলেন রফিক, বরকত, জব্বার, সুতুর, তারা শহীদ হন আজকের এই দিনটিতে এবং তাদের স্মৃতিস্বরূপ আজকে এই দিনটিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়। আমরা সকাল থেকে দেখছিলাম শহীদ দিবসের শ্রদ্ধা জানাতে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই যে দিনটি, সেই দিনে শ্রদ্ধা নিবেদন করতে এসে শিক্ষার্থী পাশাপাশি রাজনৈতিক সামাজিক সংগঠনের সদস্যরা তারা ভিড় করছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করার জন্য এগিয়ে চলছেন। এখানে মন্ত্রণালয় যেটি রয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর তারা জানাচ্ছেন এবং শ্রদ্ধা নিবেদন করতে এগিয়ে চলছেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি তারা শ্রদ্ধা নিবেদন করতে এগিয়ে চলেছে এবং তার পেছনে আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন, তাদের একটি ব্যানার সহ দেখতে পাচ্ছি তারা এগিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তারা ব্যানার সহ তারা শ্রদ্ধা নিবেদন করতে শহীদ মিনারের অভিমুখে যাচ্ছেন, সেই দৃশ্যটি আপনারা দেখছেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে এগিয়ে যাচ্ছেন তারা বিশাল ব্যানার নিয়ে। তার পেছনে ঢাকা সিটি রেড ক্রিসেন্টের সদস্যরা রয়েছেন। দর্শক দেখছেন শহীদ মিনার এলাকা থেকে।